সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে ফুল অ্যাডারকে যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। আসো তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা ফুল অ্যাডার যখন করেছিলাম সংজ্ঞা থেকে চিত্র থেকে শতক সারণী থেকে কিন্তু আমাদের এই দুটি সমীকরণ বের হয়েছিল। প্রথমত এস এর একটা সমীকরণ বের হয়েছে, তারপর সি আউট ক্যারি আউটের একটা সমীকরণ বের হয়েছে। এই সমীকরণগুলো দিয়ে মৌলিক গেটের মাধ্যমে কিভাবে লজিক চিত্র আঁকা যায় সেটা আমরা বাস্তবায়ন করেছি। সেই মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র এঁকে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি। এখন এই যে গেট, এখানে মৌলিক মানগুলো দেওয়া আছে, এগুলোকে যৌগিক মানে পরিণত করে যৌগিক গেটের মাধ্যমে আমরা ফুল অ্যাডারটা প্রমাণ করব। তো দেখো, আমরা প্রথমত এখান থেকে যে কাজটি করব সরল করার মাধ্যমে, এখানে এ বার বি বার সি আই আছে, আর এখানে আছে এ বার বি সি বার সি আই বার। তাহলে এই দুইটা থেকে এখানে কমন যায় এ বার, এবার আমরা কমন নিলাম, আর এই যে ব্র্যাকেটের ভিতরে রাখলাম বি বার সি আই, তারপরে প্লাস এখান তো এবার চলে আসলো, এখানে থাকলো বি সি আই বার। ওকে, আর প্লাস দিলাম এখান থেকে এ বি বার সি বার আছে, এ বি সি আছে, তাহলে এখান থেকে আমরা কমন নিলে নিতে পারি এ, তাহলে এখানে কমন নিলাম এ, আর এই পাশে থাকলো বি বার সি আই বার প্লাস এখানে থাকলো বি সি। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, এই যে এ বার বি প্লাস এ বি বার, এই সূত্রের মধ্যে পড়ে গেছে। আর এই সূত্রটা আমরা জানি কিসের সূত্র, এটা হচ্ছে এ এক্সর বি এর সূত্র। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, এবার ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি, এটাকে এর ধরলাম আর এটাকে ধরলাম বি, অর্থাৎ বি এক্সর সি আই, এভাবে আমরা লিখতে পারি, ব্র্যাকেট দিলাম। এখন আমরা এই যে প্লাস চিহ্নটা এখানে রাখলাম, এটাও রাখলাম, আর এটা আরেকটা সূত্রের মধ্যে পড়ে গেছে, এটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ এক্স নর বি এর সূত্র। তাহলে আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি যে এ বলতে আমরা বি কে বুঝিয়েছি, এই যে এখানে লিখলাম বি, তারপরে এক্স নর আমাদের লিখতে হবে, তারপরে সি আই। এখানে কিন্তু আমাদের সি আই ছিল, আমরা এটা সি আই বসিয়ে দিলাম, তাহলে এখানে লিখলাম সি আই। আর এটা যেহেতু নর, এই যে নরের জন্য একটা উপরে ব্র্যাকেট দিলাম। এখন যে কাজটা করব, আমাদের এখানে যে ব্র্যাকেট বাদে কিন্তু এই দুটার মধ্যে একটা মিল আছে, বি এক্সর সি আই আর যে বি এক্সর সি আই, এই দুটাকে আমরা একটা জেড ধরবো, এই দুটার সমান আমরা ধরবো জেড, অর্থাৎ জেড সমান বা অন্য কিছু আপনি ধরতে পারেন, আমরা জেড ধরছি এখানে। তাহলে আমি এখানে লিখলাম এবার এই যে এটা সমান কি ধরলাম, আমরা ধরলাম জেড ধরলাম, ধরার পরে এই যে প্লাস, এই যে প্লাস, আবার এ, এই যে এ, আর এটা সমান আমি আগেই বলছি জেড ধরছি, অর্থাৎ জেড ধরলাম, আর এই যে উপরে যে বারটা, সে বারটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে সাইড নোট করেই দিতে পারি যে বি এক্সর সি আই সমান ধরেছি আমরা জেড ধরে, এখানে আমরা ব্র্যাকেট লিখে দিতে পারি। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এ বার জেড প্লাস এ জেড বার, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাও কিন্তু আরো একবার আরেকটা সূত্রের মধ্যে পড়ে গেছে। এ বার বি প্লাস এ বি বার কোনটা, এটা হচ্ছে এ এক্সর বি। তাহলে আমরা এ ধরছি এটারে, আর এটারে ধরছি বি, তাহলে আমরা লিখতে পারি এ এক্সর আর এটা সমান বি, এই যে বি, বি বলতে এখানে জেড কে বোঝানো হচ্ছে জেড। আচ্ছা, তাহলে আমরা এ এক্সর বি পায় ফেললাম। এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু জেড এর একটা মান আছে, জেড সমান জেড এর মান হচ্ছে এই যে বি এক্সর সি আই, অর্থাৎ জেড সমান এটা, আবার এটা সমান জেড, যেহেতু জেড এখানে চলে আসছে, জেড এর মানটা আমরা বসাবো, এই যে জেড সমান বি এক্সর সি আই। তাহলে আমরা এখানে লিখলাম এ এক্সর, তারপর বি এক্সর, আর এখানে আসছে সি আই, এই যে সি আই। তাহলে আমরা কিন্তু এটা যৌগিক গেটের মধ্যে নিয়ে আসতে পারলাম, এস এর মানটাকে সমীকরণ করে সরল করে আমরা যৌগিক গেটে এটা নিয়ে আসলাম। এবার আমরা সি এটাকে যৌগিক গেটে পরিণত করব। এখানে সি সমান দেওয়া আছে এ বার বি সি আই, তারপরে এ বি বার সি আই। তাহলে এখানে কমন যায় কিন্তু একমাত্র সি আইটা, তাহলে আমরা এখানে সি আই কমন নিলাম, সি আই, আর এখানে থাকলো এ বার বি, এখানে যে প্লাস প্লাস, আর এখানে থাকলো এ বি বার, ব্র্যাকেট দিলাম প্লাস, এখানে কি কমন যায়,
এ বি সি বার প্লাস এ বি সি সি আই। ওকে, এখানে কমন যায় এ বি, তাহলে এখান থেকে যদি এ বি কমন যায় আমরা এ বি কমন নিলাম, ব্র্যাকেট দিলাম, এখানে থাকলো সি আই বার প্লাস সি আই। ওকে, এটা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সি আই আমি এখানে লিখলাম, ব্র্যাকেট দিলাম, এখানে কিন্তু এ বার বি প্লাস এ বি বার, এটা কিন্তু এ এক্সর বি এর সূত্রের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা সমান এ এক্সর বি, ব্র্যাকেট দিলাম, প্লাস দিলাম, এখানে লিখলাম এ বি। এইবার এই যে সি বার প্লাস সি আই, সি আই বার প্লাস সি আই, এটার মান কিন্তু 1। কিভাবে 1? আমরা এই যে ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিচ্ছি, আমরা পড়েছি বা জেনেছিলাম যে এ বার প্লাস এ সমান কিন্তু 1, এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম। তাহলে এটা সমান, আমরা এটা সমান 1 লিখলাম এখানে। অ্যাট লাস্ট আমরা পেয়ে গেলাম সি এর যে যৌগিক গেটের মানটা সেটা, এই যে সি আই ব্র্যাকেট এ এক্সর বি ব্র্যাকেট প্লাস এ বির সাথে 1 যদি গুণ করি এ বি হবে এ বি। এবার আমরা যে কাজটা করব, এখানে আমরা যৌগিক গেটের মান পাইছি, এখানেও পাইছি, এই দুইটা গেটকে আমরা এখন লজিক সার্কিটের মাধ্যমে প্রমাণ করব, তবে অবশ্যই সেগুলো যৌগিক গেট থাকবে। তাহলে লজিক সার্কিট আঁকার জন্য এখানে এ বি সি আই আছে, এখানেও এ বি সি আই আছে, কোনোটার উপরে এক্সট্রা বার নাই। তাহলে আমরা এখানে এঁকে দিই যে নিচে লিখি যে সমীকরণ থেকে বা উপরে লিখেছি যৌগিক গেটের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। তাহলে আমরা যৌগিক গেট আঁকার জন্য এখানে লিখলাম এ, নিচের দিকে নামালাম, এখানে লিখলাম বি, নিচের দিকে নামালাম, এখানে লিখলাম সি আই। ওকে, নিচের দিকে নামালাম। প্রথমত আমরা এই এস এর মানটা বের করব। প্রথমত এ এক্সর বি এক্সর সি আই, তাহলে এই যে এ থেকে টানলাম, বি থেকে টানলাম, তারপর সি আই থেকে টানলাম, এগুলো সব এক্সর গেট। এক্সর গেট কিভাবে আঁকে সেটা তোমরা সবাই জানো, এই যে এভাবে, প্রথমে একটা এভাবে, তারপরে এইভাবে, এই তো এক্সর হয়ে গেল। তাহলে এ এক্সর বি এক্সর সি এক্সর সি আই এক্সর, এটা সমান কোনটার মান? আমরা পাইলাম এস এর মানটা, এই যে এখানে লিখে দিলাম এস। এবার আমাদের বের করতে হবে এই সি এরটা, সি এর যে মানটা বের হয়েছে সরল করার পর এটাকে আমাদের যৌগিক গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। ওকে, আমরা যৌগিক মানটা বের করি, এ এক্সর বি প্রথমত বার করব। তাহলে এ এক্সর বি, এই যে এ থেকে গেল, তারপর এই যে বি থেকে গেল, এই যে এক্সর গেট আমরা আঁকলাম। আঁকার পর আমাদের কিন্তু এই এক্সর গেটটার সাথে সি আইটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে এই যে সি আই, তাহলে সি আই থেকে একটা গেট আনলাম, গুণ অবস্থায় আছে, গুণ করে কোন গেট? এন গেট। তাহলে এই যে এখানে একটা এন গেট আঁকলাম। ওকে, এই মানটা এখানে দিয়ে দিলাম, এটা এখান থেকে দিলাম। ওকে, গুণ করলো, গুণ করার পর আবার এইটা পুরাটার সাথে এ বি আবার যোগ অবস্থায় আছে, তাহলে এ বি থেকে আমরা টানবো, এই যে এ থেকে টানলাম, তারপর এই যে বি থেকে টানলাম। এবি কি অবস্থায় আছে সেটা কিন্তু আগে বের করে নিতে হবে। এবি আছে আমাদের গুণ অবস্থায়, তাহলে গুণ করে এন গেট, এই যে এটা এখানে এন গেট আঁকলাম। এইবার এই এন গেটের এইটা আর এই পুরোটা যোগ অবস্থায় আছে, যোগ করে কোন গেট? আমরা কিন্তু এখানে লিখে দিব যোগ করে অর গেট, এই যে অর গেট এখানে আঁকলাম। তাহলে এই মানটা এখানে গেল আর এই মানটা গেল এখানে, অ্যাট লাস্ট আমরা এখানে পাইলাম ক্যারি আউট। ওকে, আমাদের কিন্তু যৌগিক গেটের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন হয়ে গেল। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আজকের এই ক্লাসটা বুঝতে পারো তাহলে অবশ্যই এই ক্লাসটা বেশি বেশি করে তোমার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে দাও, আর আমাদের প্রত্যেকটি ভিডিওতে লাইক দাও। যারা এখনো পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্ট করোনি, প্লিজ চ্যানেলটিতে সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টগুলো প্রচুর পরিমাণে পড়ি এবং সেগুলোর প্রতিটা কমেন্টের আনসার দিয়ে থাকি। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।